করছিলাম এরকম করে আজকে হাতে দিয়ে ওইরকম করে আদরি করুন, কিন্তু তার আগে একটু আমি দোকানে যাইতেছি। দোকানে তো যাওই প্রতিদিন, এই যে সকালে যাও রাতে 10টা 11টা বাজে আহো, আহেরা কি কম বেচা কিনি হয় না। আসলে দোকানে তুমি করোটা কি? আরে দেশের যে পরিস্থিতি, দোকানে কাস্টমার কম আসে, বেচাকেনি কম, দেশে অভাব তো। তোমার যা তো সব বাজারের কথাবার্তা, সব দোকানে বেচা কিনি হয়, তোমার দোকানে বেচা কিনি কম, দেশে এখন অভাব পড়ছে তাই না? শোনো, তুমি তো আবার ব্যবসাটা দিয়ে অন্য কোনো কিছু করো না তো? আরে না, তুমি কি আমার সন্দেহ করো নাকি? না, সন্দেহ করি না, তবু একটু একটু আসে, কারণ হচ্ছে এই যে আগে টাকা পয়সা ঠিক মতো হিসাব দিতে হয়, এখন তো টাকা পয়সার হিসাব দেওয়া না। তাহলে আমার হিসাব দিমু কই থেকে? এখন বেচাকেনি কম দোকানে, যা বেচাকেনি করি আবার মাল রাখি। হ, এমনি করে তো সারা জীবন খালি চালাই যাবা, বেচা কিনি করবা আর মাল রাখবা, সংসার আর চালা লাগবো না। দেখো, তোমার সাথে কথা বলে আমার এই দোকান খোলার সময় লেট হইতেছে। আমি এখন দোকানে গেলাম, আমার আইতে একটু লেট হইব। আচ্ছা যাও। কি হলো? একটু হাসি মুখে বিদায় দাও। হাসি মুখে বিদায় দিদি, হাসি তো মুখ দিয়ে বাইরে না। হ্যাঁ রে, আমার এমন সুন্দরী বউটা যদি না হাসে তাহলে কেমন লাগে বলো তো? আচ্ছা ঠিক আছে, যাও, বেচা কিনি একটু মনোযোগ দিয়ে করো, টাকা পয়সা নষ্ট করো না, কারণ আমার ভবিষ্যৎ আছে, বুঝো না? আচ্ছা, তাহলে আমি এখন দোকানে যাই। আচ্ছা, টাটা। মামারে কখন হইতে কইছি, এখন হইতেছে নাকি? কইল তো যাইবো তাড়াতাড়ি। ফারুক, ফারুক কই? দোকানে গেছে। আমি বুঝছি তো, তুমি আমাদের ফোন করছো তো, আমি বুঝছি যে ফারুক যাই বলে। ওই একই গেট দিয়ে দেখলাম, মুখ আমার একটু আগে বাইরে গেছে। হ, তুমি আইবা তার কিছুক্ষণ আগে বাইরে গেছি, আর আমি তো ওর সাথে একটু রাগারাগি করে বের করে দিছি। না, প্রথমে রাগারাগি করছি, পরে একটু আদর দিছি, কারণ রাগারাগি করলে তো দিদি আবার চলে আসে, ভালোবাসা থেকে তো বেশি দিয়েই করতো, আর এই সময়টা তো আলাদা। বুঝছি, দেখো সমাজের চোখটা তো ফাঁকি দিতে হয়, সমাজের চোখে কিন্তু আমি তোমার মামা শ্বশুর এইভাবে আসা যাওয়াটা একটা খারাপ মাইন্ড। মামা শ্বশুর, মামা তো আর না। আহা, আপনার ভাই ভাইয়ের সাথে যদি বিয়ে না হইতো তাহলে তো শেষ সুবাদে আমি তো আপনার বই দিতে পারি। রে কি যে কইতাছো, একটু ঢাকনা মাকনা খোলো, খুলে একটু দেখাও। আমি তো ডাকনা খুলতেই চাই, কারণ আমার ডাকনা না, ডাকনা দিয়ে রাখতে ভালো লাগে না। আপনারা দেখলে শুধু ডাকনা না, কাপড়ও তুলতে মন চায়। তুলবা, তবে ধীরে ধীরে, এত তাড়াতাড়ি না, এত তাড়াতাড়ি তুলে তো কোথায় শেষ। একদম ঠিক কথা কইছো। আমি কি করি, ওই ফারুকদের বাদ দেব, তোমার নিয়ে আমি আমার মাসি কি কইল? এইটাই তো ভাই সেবার তো ভাবতাছি আমি, কেমনি কি করবো বুঝি না। আর কই কি নামে থাকুক না ভাই কিনা আপনার, কারণ তোমার আইরে হাই, ও না মানে মাথায় না কোনো কিছু খেয়ে তাছাড়া মোহন বাড়ি খালি পাইছে তো, মনে চাইছে খালি খাবার খাবার, শুভ এমনি সে বললো যদি না শো তাহলে কাম করতে হবে। খুব তারপর ঠিক কথা কইছো। শুনো, সেদিন যা আদর করছিলাম অনেক বেশি মনে এত সুখ আমি কোনোদিনও পাই নাই। তোমার কাছে আসলে যে মনে করো সুখে সুখাঙ্গী হইয়া যাবা, ওই শালার বাইরের দোকানদারি করে মরবো, আর আমি তোমার দোকান চালাম। এই দোকানের মতো স্বাদ আর কোনো দোকানে পাওয়া যাবে না, বুঝো না কে? একদম ঠিক কথা কইছো। সারাদিন কাম করে এসে যখন পাশে শয় না, শরীরে একটা গাম গাম গন্ধ আসে, আর তুমি যখন আসো তোমার শরীরে গ্রামে তো আমি পুরো পাগল হয়ে যাই। এই যে লেগে তোমার আমার একটু ভালো লাগে, আরে আইটিস এখানে আইটিস বুঝো না কেন? হ্যাঁ আচ্ছা, অন্তরে ফ্রেশ হয়ে যায় কেন? আচ্ছা যাও, মনে করে আর কি নাই। তুমি সুযোগ পেতে আবার ফোন করবা, আমি তো সারাক্ষণ তোমার কাছে আইবার লেগে অস্থির থাকি। ও লক্ষ্মী সোনাটা, মনটা ছাড়তে চায় না, তাও সাইডে যাইতে হয়।